الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده قال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام شغل محبة شهيد درود إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাদাগর মুন্সিবাড়ি দারুল আলম সাইতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলে শ্রদ্ধেয় ভাজন সভাপতি হাফেজ মৌলানা মুফতি জহিরুল ইসলাম শাহপুরী সাহেব নেত্রকোনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আপনাদের সকলের সুপরিচিত বক্তা সুমধুর কণ্ঠস্বর বাতিলের আতঙ্ক হাফেজ হযরত মৌলানা মুখলিসুর রহমান সিদ্দিকী সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অনন্ত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর মজলিসের মধ্যে আসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো, সত্যের পথে জিহাদ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু নাযিল করেছেন সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন এবং কোরআনে আয়াত নাযিল করে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, হে রাসূল, হে নবী, আমি আপনাকে আপনার কাছে আমি যা প্রেরণ করেছি এবং আপনার পরবর্তীতে যা প্রেরণ করেছি সমস্ত কিছু আপনি পৌঁছে দেন। সমস্ত কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুর মধ্যে নবীদের আদব আখলাক সমস্ত কিছু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আল্লাহর কাছ থেকে শিখেছেন এবং রাসূলের মাধ্যমে রাসূল সাহাবীদেরকে শিখিয়েছেন। এভাবে আস্তে আস্তে আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে শিখেছি। সুতরাং কিয়ামত পর্যন্ত সবাই এরকম ভাবে শিখতে থাকবে। হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু নাযিল করেছেন, সমস্ত কিছু আমাদের জন্য দিয়েছেন। এই কত বড় আসমান, একটা খুঁটি ছাড়া আসমান। আজকে এই মাহফিলের তাবু টানানো হয়েছে। এই তাবুর মধ্যে প্রায় অনেকগুলো পিলার আছে না নাই? অনেকগুলো পিলার আছে, কিন্তু আল্লাহ এত বড় আসমান বানাইলেন। আসমান বানাইলেন, একটা পিলার তো প্রয়োজন হলো না। এটা একটা কাপড় দিয়ে তাবু টানানি। এই কাপড় টানানির মধ্যে সৌন্দর্যের দিক থেকে একটা পিলার, সাইডে পিলার দেওয়া, যদি পিলার না দেয় তাবু টানানো যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আসমান তৈরি করলেন, একটা পিলারও নাই, একটা পিলারও নাই, কোনো কিছু নাই, একমাত্র আল্লাহ তাআলার কুদরতি এটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেখিয়ে দিয়েছেন কিরকম ভাবে তিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আপনি ইবাদত করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, এর জন্য যা কিছু প্রয়োজন দুনিয়ার মধ্যে আপনার রিজিক তালাশ করা। আপনি
তিন বেলা খান, এটা আপনার একমাত্র ইবাদতের জন্য। আপনি হাঁটাচলা করেন, কামাই রোজগার করেন, সমস্ত কিছু ইবাদতের জন্য, একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলা ইবাদত করা। সুতরাং এই আল্লাহর জমিনে বসে কিভাবে আল্লাহকে অস্বীকার করেন? আল্লাহকে অস্বীকার করার মতো তো আল্লাহ তাআলা এমন কিছু আপনাকে দেয় নাই, এমন কিছু নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেয় নাই। আপনি হয়তো চাইছেন, আপনি বলবেন যে আমি তো চাইছি এই জিনিস, কিন্তু আল্লাহ তাআলা দেয় নাই। এটা ভুল কথা। কারণ আল্লাহ তাআলার কাছে ভালো মন্দ একটা জিনিস আছে, আমাদের কাছে যেরকম ভালো মন্দ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করে বান্দার জন্য এটা কল্যাণকর, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে দেরি হয়, কিন্তু সাথে সাথে তাকে দিতে দেওয়া হয় না। ঠিক। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই হুজুরা জারে কিছু কইস অকল্যাণকর মনে করেন আপনার দোয়াকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের সওয়াব হিসেবে আপনাকে দিয়ে দেন। সুতরাং কোনো দোয়া আপনার বৃথা যায় না। কিন্তু আপনি যদি সুদ খান, ঘুষ খান, হারাম কিছু খান, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার যতদিন পর্যন্ত ঘুষ, সুদ, হারাম জিনিস খাওয়া না বন্ধ হবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কোনোদিনও কবুল করবেন না। সুতরাং সুদ, ঘুষ কোনো কিছু খাওয়া যাবে না। একমাত্র আল্লাহ তাআলা কে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য দুনিয়ার মধ্যে দিয়েছেন, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, আমাদের কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের কল্যাণের জন্য সমস্ত কিছু দিয়েছেন। আমরা এই দুনিয়ার মধ্যে হাঁটাচলা করি, আমরা কত কিছু করি, আমরা কামাই রোজগার করি, কত বিভিন্ন জায়গায় যাই, কিন্তু একটি মানুষের যার পা নাই, তাকে যা দেখেন সে কামাই রোজগার করতে পারে না। তার সংসার যদি থাকে তাহলে তার বিবি বাচ্চা কষ্ট করে দিন চালায়। আর আপনি আমাকে আল্লাহ তাআলা কত সুখে রাখছেন, অথচ আল্লাহ তাআলা শুকর আদায় নাই। অথচ আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেন আল্লাহ আমাকে দেয় না। আল্লাহ আপনাকে কেমনে দিবে আপনি যদি শুকর আদায় না করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, কিন্তু যদি আমার নিয়ামতের অশুকরিয়া করো, কুফরি করো, আমি যা কিছু দিয়েছি সমস্ত কিছু অস্বীকার করো, তাহলে মনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব কিন্তু অনেক কঠিন। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। একমাত্র তার ইবাদত করতে হবে। আমাদের ইবাদত করার জন্য আমাদের যা যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা ঘুমাই কেন? তিন বেলা খানা খাই কেন? কামাই রোজগার কেন করি? একমাত্র আল্লাহ তাআলা এই সমস্ত কিছু আমাদেরকে দিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য। আমরা কামাই রোজগার যদি না করি তাহলে কিছু খাইতে পারবো না। আমরা যদি খাইতে না পাই শরীর দুর্বল হয়ে যাবে, ইবাদত করতে পারবো না, ইবাদতের মধ্যে মনোযোগ থাকবে না। কিন্তু যখন একটা মানুষ তিন বেলা খাবে, খাওয়ার পরে সে যখন ইবাদতের মধ্যে দাঁড়াবে, তখন আল্লাহ তাআলার প্রতি তার মন উৎসাহিত হবে, আল্লাহ তাআলার প্রতি সে মুতাজ্জি হবে। আল্লাহ তাআলার দিকে যখন সে নামাজে দাঁড়াবে আল্লাহ তাআলার সামনে, তখন তার দুনিয়ার সমস্ত কিছু তার ব্রেন থেকে চলে যাবে। একমাত্র তার ব্রেনের মধ্যে থাকবে আমার সামনে আল্লাহ তাআলা আছে। সুতরাং আমার কোনো কিছুর প্রয়োজন না, একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট। কথা বলা ঠিক কিনা? ঠিক। হে মুসলমান, আল্লাহর গোলাম, সুতরাং সমস্ত কিছু কেন দিয়েছেন আল্লাহ তাআলা? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত কোনগুলো? 5 ওয়াক্ত নামাজ, এটা শুধু আল্লাহ তাআলার ইবাদত নয়, এটা তো আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করার জন্য একটা ইবাদত। আরো কিছু ইবাদত আছে যেগুলো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে রাসূলকে শিখিয়েছেন ইসলামের ভিত্তি কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা পড়ার পরে নামাজ, এরপর নামাজকে আমাদের উপর ফরজ করেছেন।
এরপর রোজাকে ফরজ করেছেন, এরপর হজ, এরপর জাকাতকে ফরজ করেছেন। হজ জাকাত এটা যদি মানুষের সামর্থ্য থাকে তাহলে সামর্থ্য অনুযায়ী তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত কিছু দিয়েছেন, অঢেল সম্পদ দিয়েছেন, তার উপর ইসলামের 5টি ভিত্তি সমস্ত কিছু তার উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহ তাআলার ইবাদত। এখন আপনি যদি জাকাত দেন একটা লুঙ্গি আর একটা শাড়ি দিয়া, তাহলে আপনার জাকাত কেমনে আদায় হলো? জাকাতের অর্থ হচ্ছে জাকাত আপনি একজনকে দিবেন, জাকাত তাকে দিবেন, তার সমস্ত কিছু তার মনের চাহিদা অনুযায়ী সে কিনবে, কিন্তু আপনার জাকাত দেন একটা শাড়ি আর লুঙ্গি। এটা কি ঠিক হলো? ইসলামে তো এটা বলে নাই। ইসলাম বলেছে তাকে যতটুকু জাকাত এসেছে সমস্ত কিছু তোমরা দিয়ে দাও, তার ইচ্ছা অনুযায়ী সে পূরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ ভিডিও এই সমস্ত কিছু